আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট চকলেট কেক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি 3টা ডিম নিয়েছি আর 1 চামচ কফি পাউডার। এবার এগুলোকে আমি একটু বিট করে নিব। এবার আমি 3/4 কাপ চিনি যোগ করব। চিনিটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে মিশাবো, পুরোটা একসাথে দিব না, দিতে থাকবো আর বিট করতে থাকবো এবং বিটটা ফোমি হওয়া পর্যন্ত বিট করব। তারপর আমি আধা কাপ তেল যোগ করেছি। এবার আমি 3/4 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা যোগ করে আস্তে আস্তে এগুলোকে চেলে নিব আর মিশিয়ে নিব। এবার আমি স্প্যাটুলা দিয়ে হালকা হাতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং পাউডারগুলোকে আমি আস্তে আস্তে যোগ করব, একসাথে দিব না, অল্প অল্প দিব আর অল্প অল্প মেশাতে থাকব। ভালো করে মিশাতে হবে, ভালো করে মিশিয়ে নিব এবং এটা খুব হালকা হাতে করতে হবে। এবার আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে দিব। ভ্যানিলা এসেন্স না থাকলে চকলেট এসেন্সও দেওয়া যাবে, এখানে যে কোনো একটা যোগ করলেই হবে। তারপরে হালকা করে আবার মিশিয়ে নিব। এবার একটা মোল্ডে এগুলোকে ঢেলে নিব। আমি ব্যাটারটাকে সুন্দর মতো মোল্ডে ঢেলে নিলাম, একটু টেপ করে নিয়ে তারপরে আমি কিছু চকলেট চিপস যোগ করে দিচ্ছি। এটা আমি চুলায় বানাবো, এজন্য চুলায় আগে থেকেই একটা ননস্টিকের প্যানকে আমি ঢাকনা লাগিয়ে প্রিহিট করতে কিছুক্ষণ গরম করে নিয়েছি, 5 মিনিটের মতো, একদম লো আছে। তারপরে ওটাতে এখন আমি মোল্ডটা বসিয়ে দিলাম কেকের। তারপরে প্যানটাকে ঢেকে দিব আর প্যানের ঢাকনাতে যে ছিদ্রটা আছে ওটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখন আমি কেকটাকে 40 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। 40 মিনিট পরে কেকের অবস্থা, 40 মিনিট পরে আমি কেকটা একটু চেক করে নিলাম। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে টুথপিকটা একদম উপর থেকে নিচ পর্যন্ত ঢুকিয়ে দেখলাম, টুথপিকটা একদম পরিষ্কার হয়ে আসছে, টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নাই। তার মানে হচ্ছে আমার কেকটা ভালো মতো বেক হয়েছে। এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে ডিমোল্ড করে নিলাম। এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা, একদম সফট স্পঞ্জি। এবার কেটে দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে